নতুন গেস্ট এসেছে আমাদের বাড়িতে, গেস্ট না ফ্যামিলি মেম্বার। তো তাই জন্য আজকে তাড়াতাড়ি করে লগ ইন করে নিয়ে কাজ করতে বসে পড়েছি। আর তার আগে নেল পলিশটা দেখালাম। নেল পলিশের কালারটা কিন্তু বেশ ভালো, তাই না? এটা আমার একটা ফ্রেন্ডের নেল পলিশ। আমার নেল পলিশ পরতে না ভীষণই ভালো লাগে। যে কোনো সাজার জিনিসের থেকে নেল পলিশের প্রতি আমার একটা স্পেশাল আকর্ষণ আছে। নোখ বা নেল পলিশ এগুলো নিয়ে আমি একটু বেশি ভালোবাসি আর কি। তো যাই হোক, এখন তো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা নার্সিংহোমে আমাদের নতুন ফ্যামিলি মেম্বারকে দেখতে। তো এখানে দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখলাম অলমোস্ট হয়ে গেছে, হয়নি মানে স্ট্রাকচারটা হয়ে গেছে আর কি। এখানে আমরা দুজনে মিলে যাচ্ছি। এখন আগে যাব হচ্ছে শপিং মলে। কেন? কারণ ড্রেস কিনবো, ওর জন্য একটা জামা কিনবো। তো এখানে এই পারফিউমগুলো তখন দেখছিলাম বিলিং করার সময়, কি সুন্দর দেখতে। ওই ওপরে পারফিউমগুলো আইফেল টাওয়ারের মতন শেপ দেওয়া আছে। তাই পারফিউমগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল। তো যাই হোক, আমরা যাবো হচ্ছে তারকেশ্বরে কিন্তু আমি এর আগে কখনো যাইনি। গেছি বলতে একদম ছোটোবেলায়, যেটা কিছুই মনে নেই। তো বড় হওয়ার পর তারকেশ্বর যাওয়া আমার এই ফার্স্ট, তাও আবার আমাদের একটা স্পেশাল কারণে। তো এটার জন্য বেশ ভালো লাগছিল যে স্পেশাল একটা রিজনের জন্য তারকেশ্বর যাচ্ছি। পুজো দিতে তো অবশ্যই যাব, ইচ্ছা আছে, দেখা যাক কবে যেতে পারি। তো যাই হোক, এখন এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখাচ্ছিলাম এই সাইডগুলো কতটা ফাঁকা ফাঁকা জমি, ঘাসের জমি, মানে চাষের জমি বেসিক্যালি এগুলো, যা মনে হলো দেখে। তো আমাদের এদিকে তো একদমই এগুলো দেখা যায় না, স্পেশালি আমার বাড়ির ওই সাইডে একদমই এইসব মানে ফাঁকা জমি খুবই রেয়ার, মানে খুঁজলেও পাওয়া যাবে না এরকম অবস্থা আর কি। যাই হোক, ওই জমিগুলো যখনই এই রাস্তাটা দিয়ে যাই, ওদের বেশ কিছু আত্মীয়র বাড়ি ওই দিকটাতে আছে। তো যখনই এইসব দিকটাতে যাই তখন কিন্তু এইভাবে মানে চাষের জমি, ধানের জমি এগুলো দেখলে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি এগুলো ছোটো থেকে দেখিনি সেইভাবে। তো যাই হোক, এখন দেখে টেকে চলে এসেছি। ওখানে ভিডিও করিনি, কারণ করা উচিত নয়, সেজন্যই করিনি। যখন আসবে বাড়ি তখন তো দেখাবোই। যাই হোক, এখন স্টেশনে এসেছি। ট্রেনটা অনেকটা লেট ছিল, লেট না মানে আমরা একটু আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম, তাই জন্য এখন দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। আর ওয়েট করতে করতে আমাকে খেতে হবে চা ছাড়া আমার সন্ধেটা অসম্পূর্ণ আর কি। তো এক কাপ চা নিয়ে নিয়েছিলাম, বিস্কিট নিয়ে নিই। আর ওখানে বিশ্বকর্মা ঠাকুরটা দেখালাম। এখানে পুজো হয়েছে, যদি বিশ্বকর্মা পুজোর দিন স্টেশনে একটা পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? মানে থিম টাইপের করেছে। সাধারণত বিশ্বকর্মা পুজোতে কিন্তু আমরা থিম বা এই জাতীয় কিছু এখনও পর্যন্ত দেখতে পাই না। সব পুজোতেই এখন থিম মাস্ট হয়ে গেছে, গণেশ পুজোতেও এখন থিম হচ্ছে। তো বিশ্বকর্মা পুজোয় থিমটা দেখলাম, বেশ ভালো লাগলো। খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা সত্যি। তারপর চা খেলাম, এক কাপ চা খেয়ে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে আমার ভীষণ ঘুম পাচ্ছিলো। বাড়িতে গিয়েও নাইট শিফট যেহেতু, কাজ তো করতেই হবে, সাধারণ ট্রেনে একটু ঘুমাই, কিন্তু ঘুমাতে পারলাম না, ঘুম আসলো না। সামহাও ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমটা হলো না। তো যাই হোক, এখন পৌঁছে গেছি হচ্ছে স্টেশনে পৌঁছে ওর জন্য ওয়েট করছিলাম। তারপর এখন চাটা খেলাম। বাড়ি এসে ওখানে একবার চা খেয়েছি, বাড়ি এসে আরেক কাপ চা খেলাম। সন্ধ্যে থেকে কতবার চা খাই আমি জানি না।